আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন সঙ্গী হিসেবে উনি ততদিন এই পথে আসলে আগাননি। উনি এটা আগে এবং পরে এই কাজগুলো চালিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আপনি সাম্প্রতিক সময়ে একটা অ্যারেঞ্জার কোম্পানি আইকিউ সেলুন আপনাকে বয়কট করেছে, এই ব্যাপারে একটু জানতে চাই। সাংবাদিকদের তারা বয়কট করেছেন, আপনি ওদের সাথে যুক্ত আছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি আপনাকে। যদি কেউ বয়কট করে থাকে তারা তো আর এখানে আসার কোনো দরকার নেই। তারা আমার ইন্টারভিউ নেবেন না, ভিডিও করবেন না। আমি তো জানি যে সাংবাদিকরা আমাদের খুবই ভালো বন্ধু এবং আমাদের পাশে সবসময় আছেন সাংবাদিক ভাইরা। তাদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে বয়কট করছে সে এখানে আসতে পারবে না, এটাই তো? তার তো আসলে থাকার দরকার ছিল না, কারণ উনি তো আমাকে বয়কট করেছেন তার পত্রিকা থেকে বা ডিজিটাল চ্যানেল থেকে। তো বাকি আমি সবাইকেই বলতে চাই যে আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের জন্যই কিন্তু আমি আজকে লায়লা এখানে, বা আমি ছাড়াও যারাই আছে না কেন তারা সবাই কিন্তু আপনাদের কল্যাণে এবং আপনাদের কারণে। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া। সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, আমার ভালো সময় আমার খারাপ সময় আমার পাশে থাকবেন। আচ্ছা, আপনি বিচারক হিসাবে লায়লা কেমন অনুভূতিটা দারুণ। গত বছরও এপি হাউসের সুপার মডেল অফ দ্য ইয়ার 2024-এও আমি বিচারক আসনে ছিলাম এবং ওনারা আমাকে এভাবেই সম্মানিত করেছেন। এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্টটা ফেলতে পারলাম না। এই অনুভূতিটা দারুণ, কারণ এই এপি হাউস সুপার মডেল কন্টেস্টটা বাংলাদেশের একমাত্র পেজেন্ট যেখানে আমরা মেল, ফিমেল এবং ট্রান্স এই 3 ক্যাটাগরিতে আমরা মডেল জাজ করে থাকি। তো অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। সাম্প্রতিক সময়ে আপনার একজন খুব কাছের বন্ধু, তার একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে লেখা হয়েছে আপনি একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে আপনার সখ্যতা ভালো এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাপোর্ট দিতেন। এটা কতটুকু সত্য এবং আপনার অবস্থানটা একটু ক্লিয়ার করবেন? আমি খুবই সাধারণ মানুষ, আমি খুবই বলে না ঘরের মানুষ, যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই। আমার সাথে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো সখ্যতা নেই। প্রফেশনাল কাজে যদি কোথাও দেখা হয়ে যায়, যদি তাদের সাথে ছবি তোলা হয়, তো এটাই এতটুকু। কারোর সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সখ্যতা নেই। আচ্ছা, আপনার একজন ভালো বন্ধু, আমরা সেটাই জানি, দেশবাসী সেটাই জানে, তাকে আপনি কিশোর গ্যাংয়ের নেতা বলেছেন এবং বলেছেন সে সবসময় কিশোর গ্যাং, সন্ত্রাসী, টোকাই নিয়ে ঘোরে। তাহলে কি আপনি এইটা বলেছেন, এটা কতটুকু সত্য এবং আপনি কি তার সহযোদ্ধা কিনা, সহযোগ কিনা? আমি যেহেতু পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছি, যথাযোগ্য প্রমাণাদি এবং যথাযোগ্য বিশ্বস্ততা এই তথ্যটার আছে দেখেই বলা হয়েছে এবং আমি তার সহযোগী হইনি। রাদার আমি তাকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন সঙ্গী হিসেবে উনি ততদিন এই পথে আসলে আগাননি। উনি এটা আগে এবং পরে এই কাজগুলো চালিয়ে গেছেন। লায়লা এখন ব্যস্ত আছে কি নিয়ে? আমি ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত আছি। সবসময় যেরকম খুব সাধারণ জীবনযাপন করছি, এভাবেই ব্যস্ত আছি। লায়লা, মামুন যদি আবার আসতে চায় কি করবেন? আমি মামুন নামের কাউকে চিনি না আসলে, আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। মামুন হচ্ছে এই লোক, যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখতো এক সময়। ভুলে গেছি, গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে। তার মানে কি এখন লায়লা কি মামুনকে হারিয়ে অ্যাবনরমাল? না, আমি ওই যে স্মৃতিভ্রষ্ট ওই মেমোরিটা নাই, মেমোরি লস হয়ে গেছে আমার। আচ্ছা, বর্তমান সময়ে এখন দেখছি যে আপনি শুধু একজনকে নিয়ে ব্যস্ত আছেন, ওই ভদ্রলোকের কি অবস্থা? না, আমি আসলে একজনকে নিয়ে ব্যস্ত না, আমি সবার সাথেই কোলাবোরেশন করে ভিডিও করি। তো আপনাদের চোখে হয়তো পার্টিকুলার কোনো একটা ব্যক্তি নজর কাটতে পারে, নাম বলতে হবে। লায়লা মামুনকে ভুলে গেছেন কিন্তু তার অসংখ্য স্মৃতি আপনার বাসায়। অসংখ্য স্মৃতি থাকারই কথা, কোনো একটা মানুষ তো প্রাণী বা পাখি বা পশু তো না। লায়লা, আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব শুনলা, কেমন লাগলো?
আমি আসলে বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে। সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না। এটা ভালোবাসা থেকে বলা হয়েছে। তো ভালোবাসার জন্য আমার হৃদয়ে সবসময় খুব স্পেশাল জায়গা আছে। নিজেকে কতটুকু সৌন্দর্য মানে ফিল করা হয় যে আমি অনেক সুন্দর? নিজেকে সবসময় ডাউন টু আর্থ এরকমই ফিল করা হয়, মাটির মানুষই মনে করা হয়। না, একটা যেটা আপনি তো অভিমান করে বলেছেন যে আমি ওই রকম কাউকে চিনি না, কিন্তু সত্য বাস্তবটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। কখনো যদি ভুল স্বীকার করে আপনার কাছে ফিরে আসে, আপনি কি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা? আসলে ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দিই। তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন। আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি, আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি। অবশ্যই কেউ কেউ বলছে, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মানুষ কথা বলছে, কেউ কেউ বলছে যে লায়লার ভিউ কমে গেছে, যার কারণে এইগুলো নিয়ে সে এই কাদামাখা ছোড়াছুড়ি করছে এবং নতুন আরেকজনকে, আপনি অন্যভাবে নেবেন না, আমাদের অবস্থা থেকে মানুষের কথা, সাংবাদিকদের কোনো কথা হচ্ছে ছেলের বয়সে একজনকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে, সে ট্রেন্ডিংয়ে থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আপনি তো আপনাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি, যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিংয়ে থাকার কোনো দরকারই নেই। কারণ যারা ভালোবাসে তারা এমনিতেই ভালোবাসে, যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না। এখন সবাই আমার কম বয়সী, এখানে শুধু মনে হয় সাদিক ভাই আমার চেয়ে একটু বয়স বেশি, তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে হয়। আর আপনি সবসময় মিঠুন নামে একজন সাংবাদিককে দাওয়াত দেন আর সবাইকে দেন না, এটার কারণটা কি? উনি হচ্ছেন কি বলবো, আমার অনেক কাছের মানুষ এবং ওনার চেহারা একটা হিরো ভাব আছে, ওনার অ্যাক্টিভিটিসও হিরো, এই জন্য উনি থাকতে চান আর কি আমার সাথে। তো আমার কোনো সমস্যা নেই। ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেও চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও অনেকে বলে যে উনি কি আপনার বাসায়ও থাকেন নাকি। তা আমি এই সিক্রেটটা ভাঙবো না, সিক্রেটটা চলতে থাকবে। তার সাথে কি কোলাবোরেশন করে কাজ করা হবে কিনা? সে তো হিরো মার্কা লোক। অবশ্যই হবে, সমস্যা নেই। লাইলা, ইয়াং ছেলেদের সাথে কন্টেন্ট মেক করতে এক্সট্রা কোনো সুবিধা আছে? আমার ইয়াং বা ওল্ড জেনারেশন, আমি আসলে বয়সটা দেখি না। আমি অলওয়েজ বলেছি যে বয়সটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র। আমি দেখি যে কে আমার সাথে কোলাবোরেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহ বোধ করে। আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি না।